বর্তমান দিনে ইউটিউবে গ্রো করাটা প্রচুর একটি টাফ বিষয় হয়ে উঠেছে। কারণ দিন প্রতিদিন এখানে ইউটিউবারের সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে চলেছে এবং যার জন্য প্রচুর চ্যানেল হয়ে গেছে এবং কিছু চ্যানেল রয়েছে যেখানে মিথ্যে থাম্বনেল বানিয়ে এবং ক্লিকবেট থাম্বনেল বানিয়ে সেখান থেকে ভিউজ ইনক্রিজ করার চেষ্টা করে। তো আজকে কিছু সিক্রেট জিনিস আমি আপনাদের কাছে রিভিল করব। তার জন্য আপনাদের নিয়ে যেতে হবে আমার ইউটিউব চ্যানেলে। তো চলুন বন্ধুরা, আমি কি করে আমার থাম্বনেল থেকে ভিউজ ইমপ্রেশন পার্সেন্টেজ হাই করি এবং আমি যে ভিডিওগুলো আমার চ্যানেলের মধ্যে আপলোড করি, সেই আপলোডিং এর সময় কিছু সেটিং আমাকে করতে হয় যেখান থেকে আমার ইমপ্রেশন পার্সেন্টেজ হাই হয় এবং সাজেস্টেড ফিচার্সে আমার সেই ভিডিওগুলি চলে যায়। কিছু র‍্যাংকিং যারা বড় ইউটিউবার আছে সেই ভিডিওর মধ্যে আমার ভিডিওকে সাজেস্ট করা হয় এবং কি করে এই টেকনিকটি আপনারা ইউজ করবেন সেটি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন শুরু করা। প্রথমে আমি দেখিয়ে দিই আমার ইউটিউব চ্যানেলে সাজেস্টেড ভিডিওতে আমার ইমপ্রেশন পার্সেন্টেজ কত আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সাজেস্টেড ভিডিওটি দেখাচ্ছে ট্যাবটি। এই সাজেস্টেড ভিডিওর মধ্যে আমার ভিউজ এসেছে বর্তমানে ৩৬ এবং 5.3%, যেখান থেকে ওয়াচ টাইম আসছে মাত্র 2.2। কারণ আমি রিসেন্টলি আমার চ্যানেলটি বানিয়েছিলাম এবং সেখানে ভিডিও আপলোডিং শুরু করেছি এবং সেখান থেকে আমার ইমপ্রেশনগুলো দেখতে পাচ্ছেন এবং ক্লিক থ্রু খুবই কম আছে কারণ আমি থাম্বনেল অতটা ভালো করে হয়তো বানাতে পারছি না। তো কি করে আমার ভিডিওগুলি সাজেস্টেড ফিচার্স এর মধ্যে যাচ্ছে এবং প্লে লিস্ট থেকে আমি ভিউ পাচ্ছি এবং কিছু পরিমাণ আমি সেই ভিডিওগুলি ব্রাউজ ফিচার্স এর মধ্যে আনতে পারছি। তো তার জন্য আপনাদেরকে নিয়ে যেতে হবে আমার ইউটিউব যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলের ভেতর যে আপলোডিং সেকশন রয়েছে সেই আপলোডিং সেকশনের ভেতরে। তো আমরা চলে আসছি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে। ইউটিউব চ্যানেলে আসার পর আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে যখন আপনারা কোনো ভিডিও আপলোড করবেন, সেই আপলোডিং এর সময় সেই ভিডিওর মধ্যে আপনার প্লে লিস্টকে অ্যাড করবেন এবং ইন স্ক্রিন অ্যাড করবেন। যার থেকে আপনার কি হবে, যখন কোনো আপনি ভিডিও আপলোড করবেন সেই ভিডিওটি আপনার যে অন্য চ্যানেল রয়েছে সেই চ্যানেলের মধ্যে আপনার ভিডিওটি সাজেস্ট করা হবে। তার জন্য কি করতে হবে, যখন কোনো যেকোনো ভিডিওতে ক্লিক করলাম এবং ক্লিক করার পর দেখিয়ে দিচ্ছি কি করতে হবে। তো আমি ওই ভিডিওটির মধ্যে ক্লিক করলাম। ক্লিক করবার পর এখানে আপনাকে কিছুটা নিচে আসতে হবে। এখানে কিছু জিনিস আপনারা জানেন যে আপনারা যখন কোনো ভিডিও আপলোড করছেন, সেই আপলোডিং এর সময় আপনাদেরকে সেই ভিডিওটির মধ্যে আপনাদের টাইটেল দিতে হয় এবং ডেসক্রিপশন লিখতে হয়। এটা সকলেই জানেন এবং ট্যাগস যে ব্যবহার করেন সেই ট্যাগস গুলো আপনারা সেই সার্চ র‍্যাংকিং এ কিভাবে আনবেন তার জন্য আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলিকে ফলো করতে পারেন। তো যখন কোনো ভিডিও আপলোড করছেন, আপলোডিং এর সময় আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে সেই ভিডিওটির মধ্যে আপনারা ইন স্ক্রিন এবং কার্ডস যে অপশন দুটি রয়েছে এই অপশন দুটিকে ব্যবহার করার। কারণ যখন কোনো ভিডিও আপনার চলছে সেই ভিডিওটি যখন শেষ পর্যায়ে চলে আসবে সেখানে আরেকটি ভিডিওকে শো করা হয় এবং শো করলে পরে অডিয়েন্স যারা আছে তারা সেই ভিডিওটির মধ্যে ক্লিক করে সেই ভিডিওটি দেখতে চায়। তো তার জন্য এই অপশন দুটিকে সবসময় আপনারা এনাবেল করে সেখানে ভিডিও অপশনটি দিয়ে রাখবেন। যার ফলে আপনার ভিডিওটি অন্য ভিডিওর মধ্যে সাজেস্ট করা হবে এবং সাজেস্ট করলে আপনার ভিউজ সংখ্যা বাড়বে। তো কি করে দেবেন? তো আমি ইন স্ক্রিনে ক্লিক করছি। তো বন্ধুরা, যখন আপনারা কোনো ভিডিও আপলোড করছেন সেই ভিডিওর মধ্যে আপনাদেরকে ইন স্ক্রিন এবং ইনফো কার্ডস এই দুটিকে ব্যবহার করার চেষ্টা করবেন। তো কিভাবে ইউজ করবেন, যখন কোনো ইন স্ক্রিন বা ইনফো কার্ডে ক্লিক করবেন তখন আপনাদের সামনে এরকম একটি ট্যাব চলে আসবে এবং ট্যাবে আসবার পর এখানে যে ভিডিওটি শো করছে এই ভিডিওটি মানে হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলে অলরেডি যেসব ভিডিও দেয়া রয়েছে সেই ভিডিওগুলির এখানে লিঙ্ক দেয়া আছে। তার মানে যেখানে ক্লিক করেছেন এই ক্লিক করবার পর আপনাদেরকে কিছুটা নিচে আসতে হবে। নিচে আসবার পর এখানে বেস্ট ফর ভিউয়ার যে অপশনটি রয়েছে এখান থেকে আপনার ইউটিউব চ্যানেল যে ভিডিওটি আপনি আপলোড করেছেন সেখান থেকে সেই ভিডিওটি চুজ করে এখানে লিঙ্ক করে দিতে পারবেন। তো এখানে ক্লিক করবেন বেস্ট ফর। এখন আপনারা ইনফো কার্ড বা ইন স্ক্রিন অপশনটির মধ্যে ক্লিক করবেন। ক্লিক করবার পর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে এবং পেজটি আসবার পর আপনারা যে ভিডিওগুলি দর্শকদের সামনে পৌঁছাতে চান সেই ভিডিওটির এখানে লিঙ্ক দিতে হবে। তার জন্য আপনাদেরকে কি করতে হবে, নিচে এখানে চুজ যে ভিডিও অপশনটি থাকবে সেটি আপনাকে ক্লিক করতে হবে। আমার অলরেডি দেয়া ছিল তাই এখানে চুজ বলে অপশনটি শো করছে না।
তো ভিডিওতে ক্লিক করলাম, ক্লিক করবার পর এখানে চুজ বলে যে অপশনটি শো করবে সেই অপশনটির মধ্যে ক্লিক করুন। আপনাদের যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলি দেয়া রয়েছে সেই ভিডিওগুলি থেকে যে ভিডিওটি আপনি দর্শকদের সামনে পৌঁছাতে চান সেই ভিডিওটিকে আপনাদের সেখানে চুজ করতে হবে। তো আমি এখান থেকে এই ভিডিওটিকে চুজ করে নিলাম। চুজ করে নেবার পর আপনাদের সামনে একটি ওকে অপশন আসবে, সেই ওকে অপশনটিতে আপনাদের ক্লিক। আমি যে ভিডিওটি চুজ করলাম সেই চুজ করা ভিডিওটি আপনাদের সামনে এখানে চলে আসলো এবং এখানেও যদি কোনো প্লে লিস্ট দিতে চান, প্লে লিস্টের থেকে প্রচুর পরিমাণ অডিয়েন্স আপনাদের চ্যানেলের মধ্যে ভিজিট করবে এবং প্লে লিস্টকে অ্যাড করতে গেলে আপনাদের সেম একই রকম পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে, কিন্তু আপনাদের সেই প্লে লিস্টটি আপনাদের চ্যানেলের মধ্যে বানিয়ে রাখতে হবে এবং কি করে বানাতে হয় সেটি আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে অপশনটি রয়েছে এই কার্ডস অপশনটির মধ্যে ক্লিক করলে পরে আপনাদের সামনে এরকম একটি ট্যাব চলে। তো চুজ করা যখন হয়ে যাবে তখন এটিকে সেভ করে দেবেন এবং সেভ করা হয়ে গেলে আপনাদের ইনফো কার্ডস এবং ইন স্ক্রিন দেওয়া শেষ হয়ে যাবে এবং যখন আপনাদের এভাবে ভিডিও বানানো কমপ্লিট হবে তাহলে আপনাদের সেই ভিডিওগুলি সাজেস্ট ফিচারে এবং ব্রাউজ ফিচার্সে গিয়ে সেই ভিডিওগুলি আস্তে আস্তে র্যাঙ্ক হতে শুরু করবে। তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আপনারা একদমই ভুলবেন না। ধন্যবাদ, দেখা হচ্ছে।